বাংলাদেশে একটা মেয়ে মেডিকেল কলেজে পড়া অবস্থায় একটা মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে পাওয়াটা সহজ, নাকি এইখানে তোমার একজন ক্লাসমেট তাকে তুমি গার্লফ্রেন্ড হিসাবে পাওয়াটা সহজ হবে? কোনটা সহজ একটু বলবে কি? এখানকার এখানকার এটাতে একটু সহজ হবে, কারণ এখানে হচ্ছে সবাই একটু ফ্রেন্ডলি আর সবাই খুব কোঅপারেটিভ, মানে সর্বক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কোঅপারেটিভ। তুমি এক হাত দিলে সেও এক হাত এগিয়ে আসবে। আচ্ছা, চীন দেশে কি কোনো গার্লফ্রেন্ড পাওয়া যায়? চাইনিজ গার্লফ্রেন্ড পাওয়া যায়? চাইনিজ গার্লফ্রেন্ড অবশ্যই, যদি কেউ চায় অবশ্যই। কত ইজি, কত সহজে পাওয়া যায় একটু বলবে? আসলে আমার ওরকম এক্সপিরিয়েন্স নাই। আচ্ছা, এই যে ভিড়ের ভেতরে এই সুদূর চীন দেশের একেবারে প্রত্যন্ত এই একটি অঞ্চল, এখানে এই শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচিতে তুমি আমাকে কিভাবে পেয়ে গেলে এবং কিভাবে জানলে? আমাকে এই বাজারের ভিড়ে দেখে কিভাবে চিনলে? আচ্ছা, কয়েকদিন ধরে হচ্ছে আপনাকে ফলো করা হয় এবং হচ্ছে আপনার পোস্ট দেখেছি যে আপনার শিনজিয়াংয়ে আসবেন। তো আমিও হচ্ছে ঘুরতে ঘুরতে তখন হঠাৎ করে আপনার সাথে দেখা হয়ে গেল। আমি আসলে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম যে আমার সামনে বনে আমি দাঁড়িয়ে আছে। সো আপনাকে পেয়ে খুবই আনন্দিত, এবং আমার ফ্রেন্ডরাও সবাই হচ্ছে আপনাকে খুবই পছন্দ করে, আপনার ভিডিও খুবই দেখে। ইভেন আমরা হচ্ছে সবাই খুব আপনার যে কথা বলার যে ভঙ্গি, ওরকম ভঙ্গি করে আমরা খুবই হচ্ছে এনজয় করি ব্যাপারটা। কোন কথাটা তোমাদের বেশ মন জয় করেছে বা তোমাদের ভালো লেগেছে একটু বলবে কি কোন কথাটা? যেমন আপনি বলেন আমি বনিয়ামিন, আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো সব কিছু, এই এক্স্যাক্টলি লাইক দিস। আর কোনো শব্দ, এমন কোনো শব্দ তোমার কানের ভেতরে ঢুকে গেছে? কোন শব্দটা? জি জি, আপনারা একটা ভিডিওতে বলেছিলেন যে এখানে কি কোনো জাতির আব্বারা আছে নাকি, জাতির আব্বারা। এই যে এটা তখন থেকে হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি ফলো করা হচ্ছে। রাইট, জাতির আব্বা, এই প্রশ্নটা, এই শব্দটা অনেকের কানে ঢুকে গেছে। সে যাই হোক, আচ্ছা এইখানে শিনজিয়াং, এইখানে কি বাংলাদেশি আছে? জি, এখানে বাংলাদেশি আছে। আমরা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট। আমরা হচ্ছে সিহিজি মেডিকেল ইউনিভার্সিটি এবং সিংজার মেডিকেল ইউনিভার্সিটিতে হচ্ছে কিছু সংখ্যক বাঙালি আছে। তুমি এখান থেকে ডাক্তারি পাশ করে কি করবে? আমি এখানে ডাক্তারি পাশ করবো হচ্ছে, আমাদের হচ্ছে মেডিকেল সিস্টেমটা একটু ডিফারেন্ট। আমি যেই দেশে প্র্যাকটিস করবো ওই দেশে হচ্ছে আমাকে লাইসেন্স এক্সাম দিতে হবে, তারপর হচ্ছে আমি প্র্যাকটিস করতে পারবো যে কোনো দেশে। আর এইখানকার লেখাপড়া, এই যে ডাক্তারি পড়ছো, সেখানে কি তোমার এই যে চাইনিজ ভাষা শিখতে হচ্ছে না? জি জি, এখানে চাইনিজ ভাষা শিখতে হচ্ছে। আমাদের যে একাডেমিক কোর্স থাকে, ওই কোর্সের পাশাপাশি হচ্ছে আমাদেরকে চাইনিজটাও শেখানো হয়। আচ্ছা, এই যে কত বছর তোমার এই কোর্সটা, এখানে ডাক্তারি কোর্সটা? এখানে হচ্ছে টোটাল 6 বছরের কোর্স, 6 ইয়ার্সের। 5 ইয়ার্স হচ্ছে একাডেমিক আর 1 বছর হচ্ছে ইন্টার্নে। তোমার প্রতি বছর আনুমানিক কত খরচ হয়? এখানে আনুমানিক বাংলাদেশি শেক নোট বলবা, কত শেক নোট তোমাকে খরচ করতে হয়? আচ্ছা, বাংলাদেশি শেক নোটে অলমোস্ট 6 থেকে 7 লাখ টাকা মতো পার ইয়ারলি হচ্ছে খরচ হয়। 6 থেকে 7 লক্ষ শেক নোট? বাহ বাহ! তো শেখ বঙ্গের ছেলেরা কি এখানে এসে লেখাপড়া করা কি ঠিক হবে বলে মনে করো? জি অবশ্যই। এখানকার আস্তে আস্তে হচ্ছে চাইনিজ এডুকেশন সিস্টেমটা অনেক ডেভেলপ হচ্ছে। এখানে নতুন নতুন হচ্ছে ইনস্ট্রুমেন্ট, নতুন নতুন হচ্ছে ইকুইপমেন্ট বলেন, এমনকি ফেসিলিটিস, সব ধরনের ফেসিলিটিস হচ্ছে এখানে অ্যাভেলেবেল। রাইট, তোমার এই যে তুমি প্রতি বছর 7 লক্ষ শেক নোট যে খরচ করছো, তাহলে 6 বছরে 6 7 42 লক্ষ শেক নোট তুমি খরচ করছো। এটা কি তোমার এই শেখ বঙ্গের কোনো মেডিকেলে কি এর চেয়ে সস্তায় পড়া যেত না? জি অবশ্যই যেত। বাংলাদেশে কিছু কিছু মেডিকেল আছে যেগুলোতে একটু কমে পড়া যেত, বাট এখানকার যে ফেসিলিটিস, কিন্তু ওই ফেসিলিটিস কিন্তু হচ্ছে দেশে পাওয়া যাবে না। তোমার কি মনে হয় শেখ বঙ্গের মেডিকেল সিস্টেমের চেয়েও এই চীন দেশের মেডিকেল সিস্টেমটা ভালো? জি অবশ্যই। এখানকার ইচ অ্যান্ড এভরি সেক্টরে হচ্ছে ওরা খুবই অর্গানাইজড এবং সব ধরনের ফেসিলিটিসে আসলে এখানে অ্যাভেলেবল। তুমি কি ওই টাকা খরচ করে তোমার পার্শ্ববর্তী দেশ ভারত বা ইন্ডিয়া, ওখানে কি পড়তে পারতে না? জি অবশ্যই পারতাম, কিন্তু তখনকার আমার ডিসিশনে মনে হয়েছিল যে চীন হয়তো আমার জন্য বেস্ট অপশন হবে। আচ্ছা, তুমি লেখাপড়ার পাশাপাশি একজন বিদেশি ছাত্র হিসাবে কি তুমি কি উপার্জন করতে পারো, কাজ করতে পারবা? চায়নাতে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট উপার্জন করা যায় না অ্যাকচুয়ালি। চাইনিজ রুল অনুযায়ী হচ্ছে কোনো পার্ট টাইম জব বা অন্য কোনো কাজের সুযোগ নেই।
তাহলে কি সম্পূর্ণ নিজের গাঁটের পয়সা খরচ করেই কি তোমাকে এখানে পড়তে হচ্ছে? জি জি, এখানে হচ্ছে সম্পূর্ণ টাকাটাই হচ্ছে বাসা থেকে নিয়ে এসে পড়াশোনাটা চালিয়ে যেতে হচ্ছে। রাইট, 42 লক্ষ শেখ নোট খরচ করে এই শেখ বঙ্গের একজন ছেলে এসেছে এখানে লেখাপড়া করছে। তোমার অভিজ্ঞতা, চীন দেশে তোমার অভিজ্ঞতা অনুযায়ী শেখ বঙ্গ থেকে কি এখন ভবিষ্যৎ প্রজন্মরা কি এখানে লেখাপড়া করতে আসা উচিত কি? হ্যাঁ, অবশ্যই। যদি কেউ মনে করে যে তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে চীন, তাহলে সবার জন্য মোস্ট ওয়েলকাম। তারপরেও হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে এখানকার মেইন একটা প্রবলেম বা মেইন একটা কি বলা যায়, সেটা হচ্ছে ভাষা দিক থেকে একটা ব্যাপার আছে। সো কেউ যাই হোক, ভাষাগত সমস্যাটা আর খাওয়া দাওয়া এই সকল বিষয়। হ্যাঁ, এই সকল বিষয় এখানে হচ্ছে চাইনিজ খাবারের সাথে খাপ খাইয়ে মেলাটা একটু টাফ। তুমি কি চাইনিজের সাথে হালালটাকে মিশ্রণ করে খেতে পারো? চাইনিজ এবং হালাল দুইটাকে মিশ্রণ করে? আসলে আমি যে প্রভিন্সটাতে আছি এটা হচ্ছে একটা মুসলিম প্রভিন্স। সো এখানে আমরা মোটামুটি হালাল খাবারটা পেয়ে থাকি। তোমার নামটা আবার বলবে? জি, আমার নাম হচ্ছে মনিরুল ইসলাম। আর কত বছর তোমার নামের আগে ডাক্তার, আর কত বছর পরে ডাক্তার লাগানো যাবে? আর বেশি দিন নয়, আমার আর হচ্ছে 4 মাস আছে ইন্টার্নের পরে ইনশাআল্লাহ। তুমি কি বিয়ে করেছো? না, এখনো বিয়ে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না না। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন, আমি এইখানে এই উইগরদের এই রাজ্য, এখানেই আছি শিনজিয়াং যেই প্রভিন্স, সেই প্রভিন্সের যেই রাজধানী উরুমুচির অথবা উরুমকি, সেই উরুমকির এখানেই গ্র্যান্ড বাজার। সেই গ্র্যান্ড বাজার থেকে এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম। দিস ইজ বনি আমিন ফ্রম গ্র্যান্ড বাজার, Urumqi, Xinjiang, China. Thank you. Xie xie. Bye bye. Bye bye.